নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার রান্নাঘরে আজ আবারও চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। একটা নয়, দুটো রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কী সেই রেসিপি। আজকের রেসিপি বাসমতি পোলাও সাথে কাশ্মীরি আলুর দম। একদম জমে যাবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য আমাদের কী কী লাগছে। বাসমতি পোলাওয়ের জন্য বাসমতি রাইস তো লাগবেই, তার সাথে লাগবে 1 চামচের মতো আদা বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, তার সাথে তো ঘি লাগবেই। আর ঘিটা দিলাম 2 চামচের মতো। তবে হ্যাঁ, সবার প্রথমে চালটাকে ভালো করে 2 থেকে 3 বার করে ধুয়ে নিয়ে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর 2 ঘন্টা পর ওই সমস্ত মশলাগুলোকে চালের সাথে হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। ততক্ষণে আমি কাশ্মীরি আলুর দমটা বানিয়ে নিই। প্রথমেই আমি গরম কড়াইতে সামান্য রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো হালকা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কাজু। কাজুর কালারগুলো যখন চেঞ্জ হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আদা কুচি। আদাগুলো ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টোর মতো টমেটো কুচি। টমেটোগুলো হালকা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো পোস্ত। এবার সমস্ত মশলাগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আরও কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার 1 মিনিটের মতো আলুগুলোকে নেড়ে ছেড়ে ঢেকে দেব। এদিকে আলুগুলো ভাজা হোক, ততক্ষণে আমি আগে থেকে ভেজে রাখা মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নিই। এবার আমি আলুটা খুলে দেখি ভাজা হয়েছে কি। দেখুন আলুটা কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এদিকে আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। এবার গরম কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে কাজুগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন আবার কেন কাজুগুলো ভাজছি। এই কাজুগুলো ভাজছি পোলাওয়ের জন্য। কাজুগুলো ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলোকে হালকা ভেজে নিলেই হয়ে যাবে। কিশমিশগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন কিশমিশগুলো এইভাবে ফুলে যাবে। আমার ভাজা হয়ে গেছে। এবার কিশমিশগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এবার মটরশুঁটিগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 5 থেকে 6টা লবঙ্গ আর 5 থেকে 6টা এলাচ, 2টো দারচিনি। এগুলো ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা বাসমতি রাইসগুলো। এবার চালগুলোকে হালকা হাতে 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নিলে কি হয়, চালগুলো খুব ঝরঝরে থাকে। চালটা নেড়ে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু, মটরশুঁটি এবং কিশমিশগুলো।
এবার যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো জল। জলটা আপনাকে ভেবে চিন্তে দিতে হবে। আপনি যত কাপ চাল নেবেন তার ডবল পরিমাণ আপনাকে জল দিতে হবে। আমি এখানে 2 কাপের মতো চাল নিয়েছিলাম আর জল দিয়েছি 4 কাপের মতো। জল দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে প্রায় 15 মিনিটের মতো ঢেকে দেব। আর যখন এটা ঢাকবেন তখন ফ্লেমটা একদম লো করে দেবেন। 2 থেকে 3 মিনিট পর খুলে এবার দেখি কেমন সেদ্ধ হয়েছে। এখানে আমার 1 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটা একটু কম করেই দিলাম, কারণ যখন মেখেছিলাম তখন 1 চামচের মতো লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। আর দিয়ে দিচ্ছি ফেড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার সবগুলোকে মিশিয়ে নিয়ে প্রায় 20 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। তারপর 20 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে দিয়ে দিলাম সানরাইজ গরম মশলা। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ঢেকে দিলাম। 1 মিনিট পর ফিরে এলাম। এবার দেখি কেমন হয়েছে পোলাও। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আহ, কি সুন্দর স্মেল আসছে। আর কালারটাও দেখুন কত সুন্দর আসছে। এখন রেডি পোলাও। যাই হোক, আপনারা এতক্ষণ দেখলেন পোলাও রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে এবার দেখে নেওয়া যাক কাশ্মীরি আলুর দম কীভাবে বানানো যায়। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য প্রথমে গরম কড়াইতে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে আর 2টো তেজপাতা দিয়ে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দিচ্ছি। মশলাটা 1 থেকে 2 মিনিট পর যখন তেল বেরিয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আগে আমি নেড়ে চেড়ে সানরাইজ মশলাটা দিয়ে দিই, তারপরে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। 1 চামচের মতো সানরাইজ মশলা দিয়ে দিচ্ছি। তারপর সানরাইজ মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। এবার ঝোলটা ফুটে উঠলে রেডি আমার কাশ্মীরি আলুর দম। যাই হোক, এতক্ষণ আপনারা দেখছিলেন সুতোপার রান্নাঘর। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।